চলুন আজ আমরা জেনে নিই বিশ্বের ক্ষুদ্রতম 10টি দেশ সম্পর্কে। বিশ্বের 195টি স্বাধীন দেশের প্রত্যেকটিরই নিজস্ব কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য রয়েছে। একটি স্বাধীন রাষ্ট্র মানেই বিশাল আয়তন জুড়ে অবস্থিত সকল উচ্চ পর্যায়ের সুযোগ সুবিধা সম্পন্ন হতে হবে তা কিন্তু নয়। কোনো কোনো দেশ একটি শহরের চেয়েও আয়তনের দিক থেকে ছোট হয়ে বিশ্ব ইতিহাসে জায়গা করে নিয়েছে। এমনকি এই ছোট্ট দেশগুলোর জীবনযাত্রার মানও বেশ ঈর্ষণীয় পর্যায়ের। আজকে আমরা বিশ্বের ক্ষুদ্রতম 10টি দেশ সম্পর্কে জানব, যেগুলো মানচিত্রে হয়তো খুঁজে পাওয়া দুষ্কর হলেও নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, প্রাশ্চর্য নিয়ে সেগুলো সমহিমায় উজ্জ্বল। তো চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, ভ্যাটিকান সিটি। আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন যে ভ্যাটিকান সিটিকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসাবে ধরা হয়। এর আয়তন মাত্র 110 একর। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন একটি রাষ্ট্র। এখানকার রাষ্ট্রনেতা পোপ। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত দেশটি 110 একর জমি জুড়ে বিস্তৃত। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ এটি। স্বাধীন দেশ বলে স্বীকৃত হলেও ভ্যাটিকান সিটিকে বিশ্বের অন্যান্য ক্ষমতাশীল রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তুলনা করতে চায় না ভ্যাটিকানবাসীরা, যে কারণে এই দেশের কোনো সেনাবাহিনী নেই। তবে ইতালির সেনাবাহিনী ভ্যাটিকান সিটির পূর্ণ নিরাপত্তা দিয়ে থাকে। এই তালিকায় নাম্বার 2-এ আছে মোনাকো। আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার। মাত্র 2 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ইউরোপ মহাদেশের দেশটিতে জনসংখ্যা প্রায় 38,400 জন। এই রাষ্ট্র আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম এবং পৃথিবীর সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র। মোনাকোর 3 পাশে আছে ফ্রান্স, অন্যদিকে ভূমধ্যসাগর। ফ্রান্সের নিকটবর্তী দেশ হওয়াতে ফ্রান্সের বেশ আধিপত্য রয়েছে এই দেশটির উপর। দেশটির সরকারি ভাষাও ফরাসি। এখানে রয়েছে বিখ্যাত মন্টি কার্লো ক্যাসিনো। এই ক্যাসিনোকে ঘিরে পৃথিবীর ধনী মানুষের আগ্রহের অন্ত নেই, কেননা এই ক্যাসিনোকে পৃথিবীর সবচাইতে নিরাপদ ক্যাসিনো হিসেবে ধরা হয়। তবে মজার ব্যাপার হলো মোনাকোর স্থানীয় বাসিন্দাদের এই ক্যাসিনোতে ঢোকার অনুমতি নেই। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মাঝে মোনাকো অন্যতম। ধনকুবের ও তারকাদের প্রাসাদের ছড়াছড়ি এই দেশে। মোনাকোকে ধনীরা বেছে নিয়েছেন বিনোদন আর আয়েশের আবাসস্থল হিসাবে। দেশের মূল আকর্ষণ হলো কর ব্যবস্থা। মোনাকো সম্পূর্ণ করমুক্ত একটি দেশ। এই দেশটিতে কোনো রকম অপরাধের কথা শোনা যায় না বললেই চলে। মোনাকো এতটা নিরাপদ হওয়ার মূল কারণ হলো এই দেশটির চারপাশে ঘিরে রয়েছে হাজার হাজার ক্যামেরা। পুরো দেশটি রয়েছে ক্যামেরার আয়ত্তে। এই তালিকায় নাম্বার 3-তে আছে নাউরু। এই দেশটির আয়তন 21 বর্গ কিলোমিটার। বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ নাউরু অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত মাত্র 21 বর্গ কিলোমিটারের একটি দ্বীপরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র এটি। এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র। এমনকি বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশের মাঝে এটি দ্বিতীয় জনসংখ্যা, প্রায় 10,084 জন। নাউরু ফসফেট খনিজে সমৃদ্ধ। ওশিয়ানিয়া অঞ্চলের এই দেশকে অনেকে অস্ট্রেলিয়ার কোনো দ্বীপ বলেই মনে করতেন। তবে নাউরু কিন্তু স্বাধীন একটি দেশ, রাজধানীবিহীন একটি দেশ এটি। 1907 সাল থেকে এখানকার অর্থনীতির প্রধান আয় আসে ফসফেট খনিজ আকরিক আহরণের মাধ্যমে। তবে বর্তমানে খনিজ ফসফেট প্রায় শেষ হয়ে এসেছে, আর এ কারণেই বেকারত্বের হার দিন দিন বেড়ে চলেছে। মাত্র 10% জনগণকে চাকরি দিয়েছে সরকার, বাকি সবই প্রায় বেকার। এই তালিকায় নাম্বার 4-এ আছে টুভালু। এই দেশটির আয়তন 26 বর্গ কিলোমিটার। 5টি প্রবাল প্রাচীর এবং 4টি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত মাত্র 26 বর্গ কিলোমিটারের বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম এই দেশটিকে স্বাধীন দেশ হিসাবে অনেকেই মানতে চায় না। টুভালু বিশ্বের নিচু দেশগুলোর মাঝে একটি। সর্বোচ্চ চূড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 মিটার উচ্চতায় অবস্থিত। দেশটির আকার এবং অবস্থান বিশ্বের অন্য দেশের দৃষ্টি থেকে দেশটিকে লুকিয়ে রাখে। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটি ভবিষ্যতে ডুবে যেতে পারে। জাতিসংঘের 189তম সদস্য দেশ টুভালু। 1978 সালে স্বাধীনতা লাভ করা দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 10,640 জন। এখানে আয়ের বড় অংশ আসে ব্যবসা থেকে। অর্থনৈতিকভাবে প্রায় সবাই এখানে সচ্ছল। সাজানো গোছানো ছিমছাম দেশটি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষ দিকেই থাকে সবসময়। এই তালিকায় নাম্বার 5-এ আছে সান মারিনো। এই দেশটির আয়তন 61 বর্গ কিলোমিটার। 61 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত দেশটি ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ।
এই ক্ষুদ্র দেশটি চারপাশ থেকেই ইতালি দিয়ে ঘেরা। শান্তিপ্রিয় দেশ সান মারিনো বিশ্বের সবচেয়ে পুরনো সার্বভৌম রাষ্ট্র। 301 খ্রিস্টপূর্বাব্দে মারিনো নামে এক ব্যক্তি এবং তার সঙ্গে থাকা কিছু লোক এই স্থানটি খুঁজে পান। 33,285 জন জনসংখ্যার এই দেশটিতে জনসংখ্যার চেয়ে গাড়ির পরিমাণ বেশি। জিডিপি অনুযায়ী দেশটি বিশ্বের ধনী দেশগুলোর মাঝে একটি। এই তালিকায় নাম্বার 6 আছে লিখটেনস্টাইন, আয়তন 160 বর্গ কিলোমিটার। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝে অবস্থিত ছোট দেশটি মাত্র 160 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। সমগ্র বিশ্বের একমাত্র দেশ যেটি পুরোটাই আলপাসের উপর অবস্থিত। মাত্র 37,340 জন লোক বসবাস করে এই দেশটিতে। এই দেশটিতে বেকারত্বের হার নেই বললেই চলে, মাত্র 1.5%। নাম্বার 7 আছে মার্শাল দ্বীপপুঞ্জ। এই দেশটির আয়তন 181 বর্গ কিলোমিটার। মাত্র 181 বর্গ কিলোমিটারের দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। হাজার খানেক দ্বীপ নিয়ে গড়ে ওঠা দেশটির মাত্র 24টি দ্বীপ বসবাসের উপযোগী। 53,066 জনসংখ্যার এই দেশ আমেরিকার রোষানলের শিকার হয়েছে বহুবার। এই দেশটির মুদ্রা হিসাবেও আমেরিকান ডলার ব্যবহার করা হয়। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সংবিধানে সামরিক বাহিনী বা সেনাবাহিনী নেই। স্বচ্ছ নীল জল এবং স্কুবা ডাইভিংয়ের জন্য পৃথিবী বিখ্যাত জায়গা এই দ্বীপ রাষ্ট্রটি। 160 প্রজাতির কোরাল এবং 800 প্রজাতির মাছের দেখা পাওয়া যায় এখানে। এই তালিকায় নাম্বার 8 আছে সেন্ট কিটস এবং নেভিস, আয়তন 261 বর্গ কিলোমিটার। অষ্টম স্থানে থাকা 261 বর্গ কিলোমিটারের দেশটি ক্যারিবিয়ান সাগরের দুটি দ্বীপ। ইউরোপিয়ানরা সর্বপ্রথম এই দ্বীপপুঞ্জ দখল করেছিল। ছোট্ট এই দেশের জনসংখ্যা প্রায় 54,821 জন। দেশটির অর্থনীতির বুনিয়াদ হিসাবে তাদের অল্প পরিসরে নিজস্ব উৎপাদন ব্যবস্থা এবং কারখানা রয়েছে। এছাড়া বেশিরভাগ মানুষই সমুদ্র সম্পদে নির্ভর করেন। এই তালিকায় নাম্বার 9 আছে মালদ্বীপ। এই দেশটির আয়তন 298 বর্গ কিলোমিটার। ভারত মহাসাগরে অবস্থিত হাজারখানেক দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। জনসংখ্যা, আয়তন সব দিক থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ এবং সমগ্র বিশ্বে 9 নম্বর স্থানে রয়েছে। এখানে প্রায় 1090টির মতো দ্বীপ থাকলেও বসবাসের যোগ্য মাত্র 200টি দ্বীপ। এই 200টি দ্বীপের জনসংখ্যা প্রায় 4,27,756 জন। ছবির মতন অপূর্ব সুন্দর এই দেশটির আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার। খ্রিস্টপূর্ব 5ম শতকে মালদ্বীপ সংগঠিত হয়। পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশরা যথাক্রমে ষোড়শ, সপ্তদশ এবং 19 শতাব্দীতে মালদ্বীপ শাসন করে। অবশেষে 1965 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে মালদ্বীপের সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা 1.5 মিটার। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে মালদ্বীপের পুরোপুরি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবুও পর্যটক আকর্ষণের জন্য বিশ্বের সব দেশকে ছাড়িয়ে যাবে এই মালদ্বীপ। প্রতি বছর সেখানকার সাদা বালির সমুদ্র সৈকতের টানে ভিড় করেন লাখো ভ্রমণ পিপাসু। এমনকি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। এই তালিকায় নাম্বার 10 আছে মাল্টা। এই দেশটির আয়তন 316 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে 10 নম্বরে থাকা রিপাবলিক অফ মাল্টা মূলত ভূমধ্যসাগরে অবস্থিত 7টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ। তবে 3টি দ্বীপকে মাল্টা, গোজো ও কমিনো এই দ্বীপগুলি ঘিরেই বসতি গড়ে উঠেছে। এই দ্বীপ 3টি মাল্টার সবচেয়ে বড় দ্বীপ হিসাবে পরিচিত। 216 বর্গ কিলোমিটার আয়তনের ক্ষুদ্র দেশটি জনসংখ্যার পরিমাণ প্রায় 4.5 লক্ষ, যা দেশটিকে বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর মাঝে একটিতে পরিণত করেছে। ছোট হলেও দেশটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে যথেষ্ট। পাওলা শহরে অবস্থিত প্রাগ ঐতিহাসিক স্থাপনাগুলোর মাঝে অন্যতম হাইপোজিয়াম, যা 5000 বছর পুরনো ভূগর্ভস্থ একটি স্থাপনা। এছাড়াও 7টি প্রাগ ঐতিহাসিক মন্দির রয়েছে। 1964 সালে মাল্টা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। বর্তমানে পর্যটন শিল্পই দেশটির প্রধান আয়ের উৎস হিসেবে কাজ করে। এর উষ্ণ আবহাওয়া, অসংখ্য বিনোদন স্পট, অসাধারণ স্থাপত্যকলা এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যসহ নানা ঐতিহাসিক স্থাপনার কারণে পর্যটকদের কাছে দেশটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাথে কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।